হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখি কতটা জল আছে। খুব বেশি জল নেই, এখন আর নিচে কল খোলা যাবে না। এই দেখো, মোটামুটি আজকে আমার সমস্ত ডাকচাপা প্রায় ফুটেই গেছে এই গাছটাতে। ওখান থেকে আবার আমি একটা ছিঁড়েছি, দেখো, ছিঁড়ে আমি বাবাকে দিয়েছি। আর এইটাতে মোটামুটি ফুটেছে। এই ফুলের কালারটা দেখো কি দারুণ না? এই বীজটা নার্সারি থেকে চুরি করে নিয়ে এসেছি। নার্সারিতে গাছ কিনতে গেছি, কিনতে গিয়ে দেখি যে নার্সারি গাছের মধ্যে বীজটা পেকে একদম টসটসে হয়ে আছে। মানে এই মুহূর্তে পরে কি এই মুহূর্তে পড়ে আচ্ছা, ওরে বাবারে, এত সুন্দর সুযোগ কখনো ছাড়া। তলে হাত দিয়েছি, এরকম তলে হাত দিয়েছে, জোর করে পড়ে গেছে। পুরো একটা কাগজের মধ্যে করে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছি। আরে দেখো, কালকে তোমাদের বললাম না রাখি ফুলটা ফুটবে, এই দেখো আজ রাখি ফুলটা ফুটে গেছে। আমি তো ভেবেছিলাম আগামীকাল ফুটবে, দেখলাম না, সামনে থেকে দেখো কি দারুণ না ফুলটা ফুটে গেছে। আর করিনি। আর স্টোরেজ এত ফুল হচ্ছে না, সবাই এত বড় বড় ভিডিও পাঠাচ্ছে, এত ফটো পাঠাচ্ছে, পুরো ফুল ভরে যাচ্ছে আমার। আর এই দেখো, আমি কলা গাছটাকে বেঁধে দিয়েছি তার দিয়ে আর প্লাস্টিকের দড়ি দিয়ে, নাহলে ঝড় হলে গাছটা হালকা পলকা একটা বালতির মধ্যে রয়েছে প্লাস্টিকের, দেখো। তার নিচে আবার রয়েছে, যে হাড়ের মধ্যে করে ডালিয়া ফুলের গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেইগুলো ওর মধ্যে দিয়েছি, সেই জন্য তার দিয়ে বেঁধে দিয়েছি। আর তলাগুলো পুরো ফাঁকা করে দিয়েছি। আর এইখানে দেখো, বেগুন গাছগুলো মোটামুটি ঠিক আছে। ফুলকপি গাছটা একটু ঝিমিয়ে গেছিলো, কালকেও বৃষ্টি হয়নি, আজকে এখন অবধি হয়নি, কিন্তু আগামী যতক্ষণ বাকি আছে রাত হতে ততক্ষণ কী হবে বলতে পারছি না। আর কোনো শসার করা পড়েনি। এখানে 3টে আছে, 3টের মধ্যে 3টেকে বেঁধে দিয়েছি যাতে ছিদ্রকারী পোকা না করতে পারে। আর এইটা মোটামুটি দেখে বুঝতে পারছো যে বড়ই হয়ে গেছে, অনেকটাই বড় হয়েছে। আর লেবুগুলো বুধবার দিন পারবো। এখন ঘরে ভর্তি পাতিলেবু আছে, আমাদের প্রতিদিন পাতিলেবু চাই। পাতিলেবু না হলে আমার বরের চলে না, প্রতিদিন চাই, শুক্রবার বাদ দিয়ে। আর এখানে গাছগুলো মোটামুটি শুকিয়ে গেছিলো, মাটিগুলো যেগুলো পুরো মাটি ছিল, আর জল দেওয়া হয়েছে। আর পাতাগুলো সমস্ত পোকা এসে খেয়ে ফেলছে। কত পোকা তাড়াবো, পোকা তাড়াতে তাড়াতে পাগল হচ্ছি। এই লেবু গাছের পাতাগুলো তো কেমন পোকা ধরে গেছে দেখো। আর কচি কচি ব্রাঞ্চ ছড়ছে ছোটো ছোটো। আর এই গাছটা আমার মোটামুটি ভালোই হয়ে গেল। এই গাছটা যেই রিপোর্ট করা হলো সাথে সাথে গাছটা ভালো হয়ে গেছে। আর এইটা অনেক ব্রাঞ্চ ছেড়েছে, এইটা যে এত ব্রাঞ্চ ছাড়বে আমি ভাবতেই পারিনি। এইটা ভদ্রকালী থেকে দিয়েছিল, এইটা ভদ্রকালী থেকে দিয়েছিল, এইটা আমার বাড়ির থেকে নিয়ে আসা, এইটা আমার বাড়ির থেকে নিয়ে আসা, এইটা আমার বাড়ির থেকে নিয়ে আসা, 3খানা। আরও মোটামুটি চারা বেরোচ্ছে। আর এখানে পুদিনা গাছটা কোথায় গেছে আমি বলতেই পারবো না। পুদিনা পাতা গাছটা শুকিয়ে গেছে পাতাগুলো। আরে দেখো, কলমি গাছগুলো আবার সেই জল কমে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। 2 দিন বৃষ্টিতে জল না দিলেই এরকম হয়ে যাচ্ছে গাছগুলোকে। আর আমার এইগুলো দেখো, এই পুত্তলিকা গাছটাকে দারুণ সুন্দর হয়েছে একদম। যখন ফুল ফোটে না হেভি লাগে, কিন্তু আজকে 1টা না 2টো মাত্র ফুটেছিল। আর এই হলো আমার হলুদ গাছ। আর এর মধ্যে তো সমস্ত এঁঠো খাওয়ার আছে, তোমরা জানো। আর এই দেখো ভুট্টাটা, দেখো ওইটার থেকে এইটা বেশি বড় হয়েছে। আসলে ওইটাতে আমাকে বলে দিয়েছিল সঙ্গীতা
যে দিদি গাছে বেশি করে খাবার দিতে হবে, জায়গা বড় দিতে হবে, না হলে হবে না। তো সাথে সাথে এটা করে দিয়েছি, তার ফলে এটা ঠিক মতন হয়েছে। দেখা যাক আরও কতটুকু হয়। তবে এইটারও দেখলাম ওপরটা নষ্ট হয়ে গেছে, এইটারও দেখলাম ওপরটা নষ্ট হয়েছে। তার মানে কি এই প্রথমটা বোধহয় নষ্টই হয়ে যায়, জানি না। এই দেখো এই পাশ থেকে আবার বেরোচ্ছে, এই একটা বেরিয়েছে, এই পাশে একটা বেরিয়েছে। ওইটা যতটা বেড়েছে এইটা ততটা বাড়েনি, এইটাই প্রথম হয়েছিল, এটা অতটা বাড়েনি। আর এখানে দেখো সমস্ত কাঠের গুঁড়ো টুড়ো নিয়ে এসে রেখে দিয়েছি। এইমাত্র ব্যাংকে থেকে বই নিয়ে আসলাম, এখন ব্যাংক থেকে বই নিয়ে আসলাম। ব্যাংকের বইগুলো পুরো শেষ হয়ে গেছিলো, আপডেট করব সেই জন্য। এই যে গীতাদি সেলাই করছে, গীতাদি ওই পেঁপে দিয়েছিল। না না এখন করব না, এখন কদিন পরে করব, এখন একটু চাপে, এখন পরে বলবো। এখন একটু চাপের মধ্যে আছি, এখন খুব চাপ আমার, আর আমার বরেরও কাজের চাপ। এখন ওকে বাইরে পাঠিয়ে দিয়েছে অন্যখানে, সেই জন্য খুব চিন্তার মধ্যে থাকি। আজকে আবার বাগবাজার যাবে, সেখান থেকে আবার সল্ট লেকে যাবে। আর এই দেখো আমার এই সাদা ফুলগুলো কি সুন্দর হয়েছে না। এই গাছটা বড় হচ্ছে, কিন্তু এই গাছটা কোনো ফুল হলো না। আর এইটা হলো নাকচাপা। নিম পাতাগুলো পেড়ে নেব, কালকে নিম পাতা ভাজা করব। নাকচাপা। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশের আইকন বেলটা বাজিয়ে দিও। আর এই দেখো লাউ গাছটা কি শুধু দেখো কি সুন্দর হচ্ছে, পুরো ছড়িয়ে যাবে, ফুল হোক ফল হোক না হোক, গাছ ছড়িয়ে যাবে পুরো, শাক পাতা ডাঁটা একদম গাছ পুরো ভরিয়ে দেবে। আর একখানা জিনিস তোমাদের দেখাবো, চলো। ওটা নিচে বাগানে আজকে প্রায় 25-30 মিনিট ধরে চৌবাচ্চাটা পরিষ্কার করছি। চৌবাচ্চাতে নেমে খুব পরিষ্কার করছি, জল দিয়ে পুরো ব্লিচিং দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে পুরো পরিষ্কার করেছি। এখন আবার টিপটিপ বৃষ্টি পড়ছে। দেখো আমার গাঁদা ফুল গাছে হলুদ গাঁদা ফুল ফোটা শুরু হয়ে গেছে, দেখো। আর বাগানটা মোটামুটি পুজো নিজেই পরিষ্কার করে নিয়েছি। এই কবে অমাবস্যা হবে, কবে আমার মালি আসবে, ততদিন তো বসে থাকা যাবে না। বাগান নোংরা রেখে মশার উৎপাত হবে, নানা রকম পোকামাকড় থাকবে। ওইদিকে অ্যাসিড আর ব্লিচিং দিয়েছিলাম বলে ওইদিকের গাছপালাগুলো সব শুকিয়ে গেছে। আর এই যে বাগানের ভেতরে যে দিয়েছিলাম ঘাসগুলো তুলেছিলাম, সেগুলো 2 দিন রোদ পায়নি, তাতেই মোটামুটি শুকিয়ে গেছে। আর আজকে দেখো এর নিচে এই পাশটা দেখো, কুমড়ো গাছটার পাশে ওইখানে সমস্ত সাদা সাদাগুলো দেখছো, ওইখানে অনেক ঝোপঝাড় হয়েছে, ওখানে পুরো ব্লিচিং দিয়ে দিয়েছি। মোটামুটি যদি আজকে বৃষ্টি না হয় তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। একটু বাদে করে জল আসবে, চৌবাচ্চার কলটা খুলে দেবো, খুলে দিলে মোটামুটি এই পাইপটা দিয়ে দেবো, পাইপটা দিয়ে দিলে সমস্ত জলে ভরে যাবে। তারপরে কালকে মঙ্গলবার আছে, কদিন হলো কয়েকটা মঙ্গলবার আমি যেতেই পারছি না, এত সকালে আমার বড় অফিস থাকে, আর বেলাটা অনেক ছোট হয়ে গেছে তো, যার ফলে সময় পাই না। কালকে 11:38 নিচের সমস্ত কাজ সেরে ওপরে শুতে এসেছি, তরকারি এগুলো সমস্ত কিছু কেটে রেখে দিয়েছিলাম। আর আজকেও দেখা যাক কী হয়, কী করি। আর এই আমার লাল কলকে ফুল গাছটাতে রেগুলার একটা দুটো করে বেশ ভালোই ফুল দিচ্ছে। আর আমার বড় এই জন্য এই নয়নতারা ফুলটা আছে না, দেখো পাশে পেছন দিকে রোজ ওই নয়নতারা ফুল দিয়ে আমার বাবা পুজো করে, আমার খুব শান্তি। আর এই দেখো আমার পেঁপে গাছটার চেহারা, এখন গাছটা ক্রমশ তো লম্বা হয়ে গেছে, এবার গাছের মাথাটাকে ভেঙে দেবো। মাথাটা যদি ভেঙে না দেওয়া হয় না, তাহলে গাছটা লম্বাই হয়ে যাবে। আর পাশের যে গাছটা আছে, পাশের যে সরু গাছটা আছে,
অনেকগুলো ফুল দেখতে পাচ্ছ, ছেলে গাছ। ওই গাছটা পুরো মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। দেখা যাক এবার কি হয়। ঠিক আছে ফ্রেন্ডস, আকাশটাকে একটু দেখো, আকাশটা কালোও করে এসেছে। একদিক পুরো কালো হয়ে আসছে। বাই, টাটা।